তো হ্যালো গাইস, চলে এলাম রাজবাড়ি মেলার নেক্সট পার্ট নিয়ে। এই যে এই জিনিসটা দেখছো, এটা তোমরা কে কে দেখেছো আগে আমাকে একটু জানিও। আমি কিন্তু ফার্স্ট টাইম এটা দেখলাম। এটাতে আমি যখন ছিলাম ওখানে দাঁড়িয়ে তখন দেখছিলাম কেউ কিন্তু এটাতে উঠছে না। পরে যখন আমরা নৌকাতে উঠেছিলাম তখন কিন্তু অনেকেই উঠেছিল। আর এইদিকে এই যে নাগরদোলনাটা দেখতে পাচ্ছ, জানো তো আমার নাগরদোলনায় ওঠার খুব শখ ছিল মেয়েবেলা থেকেই। আমি ভেবেছিলাম যে যখন বিয়ে হবে বিয়ের পর বরের সঙ্গে উঠবো, বাট আমার কপালে এমন বর জুটেছে যে ও এতটাই ভয় পায় যে কি বলবো, সামান্য ব্রেক ড্যান্সে উঠতেই ও ভীষণ ভয় পায়। এইদিকে দেখো মেয়েকে উঠিয়ে নিয়েছিলাম এরপর গাড়িতে, আর এই গাড়িতে ও একাই উঠেছিল, অন্য কোনো বাচ্চা ছিল না। সে কারণে ওকে অনেকক্ষণ ঘুরিয়েছিল, বাট এতক্ষণ ঘোরার পরেও কিন্তু ও নামতেই চাইছিল না। এই যে দেখো একদমই নামতে চাইছে না, আর বাবা ওকে নামানোর জন্য অনেক চেষ্টা করছিল। পরে অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে নামানো হয়েছে। আর এই যে দুজন লোক বসেছিল এদেরকে তো সেভাবে তো সাহায্য করা যায় না, ওই জাস্ট 20-25 টাকা দিয়ে একটু যা সাহায্য করা যায়। তো তারপর সেখান থেকে উঠে গিয়েছিল এরোপ্লেনে, বাচ্চাদের যে এরোপ্লেন হয় সেখানে উঠে গিয়েছিল। এখান থেকেও সেম ও নামতে চাইছিল না, তারপর ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে নামিয়ে চলে গিয়েছিলাম সামনের দিকে। সামনের দিকে দেখলাম জলপরি শো আছে, বাট জলপরি শো আমার তেমন একটা ভালো লাগে না। জলপেশ মেলাতে ফার্স্ট দেখেছিলাম, বাট সেখানে গিয়ে আমার ভালো লাগেনি বলে আর আমি নেক্সট কোনো মেলাতে ঢুকি না জলপরিতে। তো তারপর দেখো চলে এসেছিলাম নৌকাতে, এখানে বসে পড়েছিলাম। আর এই যে আমার পাশের মেয়েগুলো দেখো, আমি চিনি না, ওদের সঙ্গে এখানেই পরিচয় হয়েছিল। যেহেতু ওই যে বলেছিলাম বর ওঠেনি, আমি একাই উঠেছিলাম, তাই ওদের সঙ্গে আমি বসে পড়েছিলাম। বেশ ভালো ছিল মেয়েগুলো, ওদের সঙ্গে কথাবার্তা বলে বেশ ভালোই লাগলো। আর এই যে জাস্ট নৌকাটা ছেড়েছে দেখো এক একজনের অবস্থা কি। আমার কিন্তু তেমন ভয় লাগছিল না, বাট ওদের এক একজনের চিৎকার শুনে আমার এত হাসি পাচ্ছিল। আর ওরা তো যেমন তেমন সামনের পাশে দেখি আমাদের ঠিক অপোজিট সাইডে সামনের দিকে যে ছেলেগুলো বসেছিল ওরা তো আরও বেশি চিৎকার করছে। আমরা কিন্তু মিডিলে দেখো একদম ফাঁকা, সবাই ভয়ও পাচ্ছে, বাট সবাই কিন্তু একদম দু সাইডেই বসেছে। আর তারপর ওখান থেকে নেমে চলে এসেছিলাম এখানে, মেয়ের জন্য একটা বেলুন কিনে নিয়েছি। মেয়ে অনেকক্ষণ থেকে বেলুনের জন্য বায়না করছিল, তো ওর আবদারটা মিটিয়ে চলে গেলাম। এখানে আমি কিছু এই যে ফুলের যে গাছগুলো আছে এগুলো নিয়ে নিয়েছিলাম কয়েকটা। তারপর সেখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম জিলাপির দোকানে, আমার বর কিছু জিলাপি নিয়ে নিয়েছিল। আর এই যে আমার মেয়ে দেখো হাতে জিলাপির টোপলা নিয়ে নিয়েছে। আর লাস্টে বাড়ি আসার সময় যখন আসছিলাম রাস্তায় এইগুলোকে দেখে আমার মেয়ে আরও বেলুন নিতে চাইছিল, বাট একটা বেলুন কিন্তু প্রথমেই নিয়েও ফাটিয়ে ফেলেছিল, তাই আর পরে দেওয়া হয়নি। একটা বেলুন নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। এরপর দেখতেই পেলে এতগুলো জিনিস নিয়ে বাড়িতে যাচ্ছি। আর আজকে জানো তো মেলাতে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম দুজনে ঘুরে যে কিছু খেতেই ভুলে গেছি। তো তারপর বাড়ি আসার সময় আমরা অন্যান্য দিন যে দোকানে খাই সেই দোকানেই খেয়ে নিয়েছিলাম চাউমিন আর মোমো। আমি জানো তো ননভেজ খাবার খাই না, তো সে কারণে আমাকে একটু ভেবে চিন্তেই খেতে হয় বাইরে গেলে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।